আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিছে, তো বিয়ে দেওয়ার পরে মনে করেন এক পর্যায়ে আমার হাজবেন্ড যে সে মনে করেন অন্য টাইপের মানুষ, তারা মনে করেন এত গরিব না এত বড় লোক না, মধ্যবিত্ত। তো হঠাৎ করে কিস্তিতে টাকা নিচ্ছে, নেওয়ার পরে ওই কিস্তির টাকা সে নেশা পানি করে উড়াই দিছে সব কিছু, মানে যা আছে জায়গা অর্থনীতি যা আছে সব কিছু সে বিক্রি করে দিতেছে ধীরে ধীরে। তো এটা দেখে আমার একটু সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। তো জানেন তো একটা নারী কী চায়, সে আমার দিকে একটু কেয়ার কমই করে, নেশা পানি দিয়ে সবসময় মাতাল হয়ে থাকে। এরপরে যেমন মনে করেন আমার খাওয়া পিন্দন কোনো কিছুই নাই, সে কিছুই দেখবে না। আমার বাবা বাড়ি থেকে টাকা পাঠাইলে আমি পড়তে পারি, কাপড় চোপড় খেতে পারি। আর এরকম কেন হবে? বাবা মা বিয়ে দিয়ে আশা করে যে আমার মেয়েটা সুখে থাকবে, শান্তিতে থাকবে হাজব্যান্ডের ঘরে। তো আর যদি বাবা মাই আমাকে চালাতে হয় তাহলে তোমার মতো হাজব্যান্ডের দরকার কি? তার জন্য মনে করেন আমি ওইখান থেকে চলে আসছি, যেহেতু সে আমাকে চালাতে পারে না। আমাকে চালাবে কি করে? সে তো নেশা পানির খরচ দিতে পারে না। আরও কয়েকদিন পর পর আমাকে টর্চার করে, মারধর করে 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 বলে বাবার বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য। ওকে নিয়ে নিয়ে দিয়ে ও আবার উড়াই ফেলে, নেশা পানির দিকে খরচ করে ফেলে। তো তার জন্য বলছি যে আমি ওকে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে মনে করেন এখন বর্তমানে গার্মেন্টসে জব করি। তো আমার ইচ্ছা আছে যে আমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে করব, সে প্রবাসী হোক বা বাংলাদেশি হোক কোনো প্রবলেম নাই, যেন সে একটু ভালোভাবে আমাকে কেয়ার করে, ভালোভাবে আমাকে দেখে শুনে রাখে। এই নাম কি আপনার? জি, আমার নাম সুমি। কি? সুমি। সুমি। তো সুমি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি ভালো আছে। তো যতটুকু শুনলাম আপনার ফ্যামিলিগতভাবে কি বিয়ে হয়েছিল? জি। জি। তাহলে ছাড়লেন কেন এভাবে? ছাড়ছি ভাই, একটা নারী তাকে মানে বিয়ে দেয়, বাবা মা বিয়ে দেয় একটা শান্তির জন্য। বাবা মা কখনো চায় না যে আমার মেয়েটা একটু অশান্তিতে থাকুক, ঠিক আছে? কখনো চায় না। সো সে আমাকে বিয়ে করে নিচ্ছে। ওরা এত গরিব না, এত বড় লোক না, মধ্যবিত্ত। তো সে এক সময় মনে করেন বিয়ে করে নেওয়ার পরে যা ঘর বাড়ি যা ছিল সব বিক্রি করে দিতেছিল, ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছে। আর মনে করেন এগুলো খাওয়ার শেষ হয়ে যাওয়ার নেশা পানি করে, ওর বাড়ি ঘর বিটা সব কিছু বেচা শেষ। এখন মনে করেন আমাকে টর্চার করে 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 আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে নিয়েও সে নেশা করে। কেন কেন এটা এরকম করে কেন? সেটা নেশা করে। আপনি কিছু বলেন না? আমি বললে আর আমাকে টর্চার করে, মারধর করে। মারধর করে? হ্যাঁ। এখন বর্তমানে কি করতেছেন আপনি? এখন বর্তমানে আমি গার্মেন্টসে জব করি। হাজবেন্ডের সাথে থাকেন না? না, হাজবেন্ডকে ছেড়ে দিছি। ছেড়ে দিয়েছেন? জি। কেন? ওই যে নেশা পানি করে আমাকে মারধর করে। আমার বাবা বাড়ি থেকে প্রতি মনে করেন মাসে হইলেও 5-6 হাজার টাকা নিয়ে দিতে হয় তাকে। আপনার বাপের বাড়ি থেকে? জি, আমার বাবার বাড়ি এতটাও বড় না, ছোটই, কারণ আমার বাবা কৃষি কাজ করে। ভালোবাসা দিত না আপনারে? ভালোবাসা সে তো মনে করেন মায়ের উপরে রাখতে, ভালোবাসা কি জিনিস তার ভিতরে নাই। আপনার পরিবারকে জানানোর পরে কিছু বলে নাই? আমার পরিবারে কি বলবো? আমার পরিবারে তো মনে করেন ওর কাছে বিয়ে দিয়ে মনে হয় ঠেকে গেছেন, কারণ তারা তো আর কিছু বলার মতো নাই। তার কি বলবে বলেন? আমরা মনে করেন আমার বাবা মা যেটা চাইছেন যে মেয়েটাকে বিয়ে দিছি একটু সুখী শান্তিতে থাকবে। এখন আমি আমার পরিবারের এখান থেকে সাপোর্ট নিয়েছি যে বাবা মানে দেখতেছে তো আমার যে কি অবস্থায় আছে, আমি এটা তো দেখতেছে সবাই, তো আমাকে সবাই সাপোর্ট করছে, বিদায় আমি এখান থেকে চলে আসছি। কাবিন নামা কত ছিল? কাবিন বেশি ছিল না, 3 লাখ টাকা। এ কি দিয়ে দিছে? জি। এও কি কিস্তি করে দিছে না নিজে থেকে দিছে? এটা মনে হয় এটা কেউ নিজে থেকে দেবে, ঘর বাড়ি কোনো কিছুই নাই। ও কিস্তিও তো ওর বেটারা দিতে চায় না। তাহলে টাকা কই থেকে দিল? কে জানে কোথা থেকে দিছে, এটা তো আমার জানার প্রয়োজন নাই। আপনি মাফ করে দিতে বলেন না? হ্যাঁ, মাফ করে দিতে বলেন। সে তো আমাকে মাফ করে না, আমার বাবা মাকে মাফ করে না, আমি কিসের জন্য মাফ করব? তাও কথা ঠিক। তো এখন বর্তমানে কি চাইতেছেন আপনি? এখন বর্তমানে চাচ্ছি ভালো একটা ছেলে যে আমাকে সবসময় হ্যাপি রাখবে, লাকি মানে সবসময় যেন আমাকে সে কেয়ার করবে, আর এতটা টর্চার না করবে, নেশা পানি করবে না, শুধু ভালোবাসবে? শুধু ভালোবাসবে। ভালোবাসা কতটুকু? ভালোবাসার কোনো মাপ নাই, মাপ থাকলে দেখেতাম। জি। তাই যে জামাইয়ের সাথে ছিলেন কিভাবে কি কাটাইছিলেন? কোনোদিনও হয় নাই? ঝগড়া তো প্রতিদিনই হতো। আর ভালোবাসা কি কোনোদিনও হয় নাই? একদিনও হয় নাই? ভালোবাসা মনে করেন বলবো কি, নতুন নতুন সবাই প্রতিদিন নাকি এক তরকারি ভালো লাগে না। ছেলেরা তো ডায়লগ এইটাই যে প্রতিদিন এক তরকারি ভালো লাগে না, এক একদিন এক এক তরকারি কি খাওয়ার মজা আলাদা, তাই না? এই ডায়লগটা সবসময় শুনতে হতো। তা আপনার তরকারি খায় নাই? আপনার তরকারি সে কি খায় নাই? হ্যাঁ, খাইছে। খাইছে? আমার হাতের তরকারি প্রথম ভালো লাগছে, এখন আর ভালো লাগে না, তার জন্য অন্যজনকে বাঁচতেছে।
তাই নাকি? ভাল লাগে না বিদায় তো এত টর্চার করতো। আপনি কি পোষাইতে পারতেন না? পোষানো মনে করেন একটা নারীর পক্ষে একটা পুরুষের সামলানো অনেক কষ্টের, কারণ সে ধুমধাম মানে সবসময় ধূপধাপ করতো, নেশা পানি ধূপধাপ? সবকিছুর ভিতরে ভালোবাসায় দুবদাব ছিল না? হুম? ভালোবাসায় দুবদাব ছিল না? বললামই তোর ভিতরে ভালোবাসা বলতে কিছুই নেই। কিছুই নেই? না, শুধু মনে করেন ওর ভিতরে যা আছে সব শুধু মানে ধোঁয়া ধোঁয়া? হুম। ঠোস? হ্যাঁ, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কয় মিনিট ছিল? নেশা পানি করতে করতে ভিতরে ছাই করে ফেলছে, আংরা করে আদর ফেলছে। ভালোবাসা কতক্ষণ ছিল? এটা মনে করেন নতুন নতুন যখন বিয়ে হয়েছে তখন ছিল একটু একটু। কতটুকু? পারেনি? হুম? পারেনি? তখন তো মনে করেন ভালোবাসার উতলায় পড়তো উতলে পড়তো ভাতের ফেনার মতো? পুরোপুরি হ্যাঁ, পুরোপুরি। তাই নাকি? হুম। এখন এখন কিরকম চাইতেছেন এখন? এখন যে যাকে চাচ্ছি সেটা তো বললামই, সে একবারেই মানে আমাকে ভালোবাসতে জানবে, বাট আমাকে একদমই টর্চার করবে না, সে নেশা পানির দিকে তাকাবে না, সে যদি আমাকে ভালোবাসে তো আমার দিকেই দেখতে হবে। তাই নাকি? আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিও শেয়ার অপশনে যাক, যে এখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করুন। নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ না ইমো? হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। দুটোই না? জি। আচ্ছা, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে স্যার? দর্শকের উদ্দেশ্যে এটাই যে ছেলে মেয়ে বিয়ে দিলে বুঝে শুনে যেন বাবা মা বিয়ে দেয়। ঠিক আছে আপু, ভালো থাকবেন।